ভিতর আমরা কেন দাঁড়িয়ে আছি আমরা সবাই জানি। মাগুরা ছোট্ট একটি জেলা হলেও এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা, তার কারণ রাজধানীর প্রবেশদ্বার। এই ছোট্ট জেলাতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা শুনতেছি নাকি এই মেডিকেল কলেজ মাগুরা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, মাগুরাবাসী সব ধর্মবর্ণ রাজনৈতিক সর্বদিক থেকে সকলে একমত, মাগুরা থেকে কখনোই মেডিকেল কলেজ স্থানান্তর করতে দেবে না। মাগুরাবাসী প্রয়োজন হয় আমরা রক্তের বন্যা বইয়ে দিয়েও এই মাগুরা মেডিকেল কলেজ স্থাপিত করতে চাই, অঞ্চল করে দেব। প্রয়োজনে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু মিলিয়ে দেব, তবু মাগুরার মেডিকেল কলেজ মাগুরার থেকে কোথাও যাবে না, টিকে দেওয়া হবে না। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা এ ব্যাপারে সর্বস্তরে আমরা আমাদের প্রতিবাদকে জাগ্রত রেখেছি। আমরা আমাদের সম্মানিত আমাদের জামাত ডাক্তার শফিকুর রহমানের কাছে আমরা আপনাদের স্মরণজীবী পৌঁছে দিয়েছি। তিনি প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে তিনি আবেদন করেছেন এবং তিনি আহ্বান করেছেন, মাগুরাতে আপনার আন্দোলন চালিয়ে যান। আমরা এখানে চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন, আমরা সফল হবই ইনশাআল্লাহ। এ কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এবং আগামী দিনেও সংগ্রাম চলবে। যদি আমাদের মেডিকেল যায় আমরা কোনো অবস্থায় মেনে নেব না। আমরা রাস্তায় আছি, থাকবো এবং আগামীতে থাকবো। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের প্রাণের মেডিকেল কলেজ মাগুরা হতে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। আমরা কোনো মতেই মাগুরার মেডিকেল কলেজ অন্যত্র নিয়ে যেতে দেব না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, স্বাস্থ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, মাগুরার একমাত্র প্রতিষ্ঠান, মাগুরার মুখ উজ্জ্বল করার একটি প্রতিষ্ঠান মেডিকেল কলেজ, যেখানে 7 বছর পরে হঠাৎ করে এই হঠকারী সিদ্ধান্ত দিয়ে আমাদের মেডিকেল কলেজ অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মাগুরাবাসী একত্র হয়েছি। আমাদের মেডিকেল কলেজ যদি সরিয়ে নেওয়া হয়, আমরা সারা মাগুরা সহ সারা বাংলাদেশ অচল করে দেবো, আমাদের দাবি প্রতিষ্ঠা করবো। আপনারা সবাই একমত আছেন মাগুরা মেডিকেল কলেজ মাগুরা দেখার জন্য? মাগুরা হতে মেডিকেল কলেজ কোথাও নিয়ে যেতে দেওয়া হবে না। মানুষ আমরা শুনেছি তা নিতান্তই একটা ছেলে ধুলানো কথা। আপনারা জানেন যে মাগুরায় কোনো উন্নয়ন হয়নি। টেক্সটাইল মিল ছিল, সেটাও বন্ধ হয়েছে। কি কারণে আপনারা জানেন যে যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তারা এই টেক্সটাইল মিল যাতে না চলে, এখানে 2,500 শ্রমিক 2,500 ফ্যামিলি বেঁচে যেত, সেটা বন্ধ করেছে। আমরা মনে করি বাংলাদেশে এই সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, মাগুরার মেডিকেল কলেজ যদি বন্ধ করতে চান, মাগুরার মানুষের রক্তের উপর দিয়ে মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। না হলে আপনি যে ক্ষমতায় নিষ্কণ্টকভাবে আছেন থাকতে পারবেন না। আমরা মনে করি আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনি আপনার কাজ শেষ করেন। মাগুরার মেডিকেল কলেজ বন্ধের যে পায়তারা করছেন সেটা বন্ধ করুন। এই কথা বলে সবাইকে সামনের সংগ্রামের আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ